আসসালামু আলাইকুম গাইস। আজ আগের দিন আমরা রাত্রেবেলা গেছিলাম বলে সুন্দরবন আপনারা ঠিক মতো দেখতে পাননি, তাই আমিও আমার টিম সহ আজ বিকাল বেলায় চলে আসি সুন্দরবন পাড়ে। প্রায় এখনো সন্ধ্যা সন্ধ্যা ভাব, যেহেতু আমরা দূর থেকে আসি তাই আসতে সময় লাগে অনেকক্ষণ। তাই আমরা আমার টিম সহ আবার আজকে সেই সুন্দরবনে একদম সীমানার শেষের দিকে চলে আসি। ভিতরে চলুন আপনাদের আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখাই যে এই বিকেলের ওয়েদারটা কেমন লাগে। নাও তা চলুন গাইস। দেখুন গাইস, আমার যে পারদর্শী ভাই, সে কিন্তু খুব আঘাত পাইছে মনে হয় কিছু একটা নিয়ে। ভাই তোমার কি হয়েছে? না ভাই কিছু যাক, কিছু হয়নি। ভাই শাখা খাইছে মনে হয়। তো গাইস দেখুন, আপনারা অনেকে সুন্দরবন দেখতে চান দিনের বেলায়, তা আমরা ভাবলাম যে দিনের বেলা আগের দিন রাত্রে দেখাইছি, তা রাত্রে অনেকে দেখতে পাননি, তাই আমরা দিনের বেলায় আসছি আর দূরের থেকে আসছি বিকেল বেলার টাইমটাই। তা দেখুন খুব সুন্দর লাগতেছে। আসলে এখন কিন্তু ভাটার সময়, তাই কিন্তু নদীতে পানি নেই। এই যে দেখুন খুব সুন্দর। তা মামা তোমার কিরম লাগতেছে? এখন ভালো লাগতেছে মামা, ভালো লাগতেছে। আগের দিন তো আমরা ওই পারে গিয়েছিলাম, আজকে তো ওই পারে যাওয়া হবে না। এই পার থেকে ওদের দেখান ওই পারটা কিরকম পরিবেশ। দেখেন ওই পারে দেখতেছি নৌকাও আছে। তা আসলে কি জানেন না গাইস, আমার টিমের প্রত্যেকের এক একজন পারদর্শী, সবাই এক সুন্দর সুন্দর কথা বলতে পারে। তা যদি আপনাদের যদি ভুল হয়, আমাদের কথাবার্তা যদি কোনো জায়গায় ভুল হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমরা চেষ্টা করব আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য। এবং এই সুন্দরবনের পরিবেশ যে কত সুন্দর, আপনারা না আসলে বিশ্বাস করবেন না। ভাই এই সাইডটা দেখান, এই সাইডটা দেখান। দেখো আমার মামা যেদিক বলছে অবশ্যই তোমরা দেখাবা। এইরকম সুন্দর করে দেখাবা দৃশ্যটা। তো গাইস দেখুন এখন ভাটার সময়। পিছনে দেখাও, পিছনে আমাদের দলের একজন এখানে এসে গায়েব হয়ে গেছে। পিছনে দেখাও, এই যে দেখো গায়েব হয়ে গেছে। ও ছায়া খেয়ে দেখছি গায়েব হয়েছে। আর আমার এই ভাইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একজন ইঞ্জিনিয়ার, উনি একজন মোবাইল বিষয় জোরে বলেন, সবাই শুনুক, দর্শকের একটু শুনুক, জোরে বলেন। দেখেন। হ্যাঁ, আর আমার এক ভাই খুব অনেক দূর থেকে আসছে, এই যে আমাদের মানে ফ্যান ফলোয়ার, এরা বাড়ি সাতক্ষীরা আসছে। তার বাড়িটা হলো সাতক্ষীরা, উনি একজন হাফেজ সাহেব। তা দেখো গাইস, আমরা কিন্তু এই যে দেখেন এখন তো নদীতে ভাটা আছে। যখন মনে করেন জোয়ার থাকে নদীতে, তখন এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, নিচেটা দেখো, যেখানে দাঁড়িয়ে আছি এর উপর পর্যন্ত এই যে পাড়ের কানাটা দেখো, পাড়ের কানা পর্যন্ত পানি খেয়ে গাইস, ওইখান পর্যন্ত। কিন্তু এখন তো সন্ধ্যে জোয়ার লেগে গেছে, আবার জোয়ার আসবে রাতে, এই জন্য এখন পানি কম। দেখেন নদীর তো মনে করেন প্রায় তলা দেখা যাইতেছে, এই যে কানায় পাড়ে দেখেন মাটি দেখা যাইতেছে। এটা কিন্তু আছে মাঝখানে। আচ্ছা যাই হোক গাইস, আপনারা জানেন যমুনা নদী, এটা কিন্তু যমুনা নদীর মা। যমুনা নদী এটা উত্তরবঙ্গে আছে, এটা কিন্তু দক্ষিণবঙ্গের যমুনা নদী এই বলা হয়। আমরা আমাদের ভাষায় জানি যে এটা যমুনা নদীর মা। এই মা নদীর থেকে উৎপাদিত সারা দেশের সুন্দরবনের উৎপাদিত প্রধান আকর্ষণ হলো যমুনা নদী। এই নদীর কোল ঘেঁষে চলে গেছে বনের ভিতরে এবং দূর থেকে মানে শত শত ভিতরে। তা আসলে কি জানেন, এই যে এখন এই যে বর্তমান যে পরিবেশ, নদী নালা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কেননা আগের মতন নৌকা চলাচল করতে হয় না, ট্রলার নেই, স্টিমার নেই, বড় বড় লঞ্চ জাহাজ নেই, সেই কারণে নদী এখন কাটা হয় না। তা আশা করি যে মনে হয় যে আমরা যদি আবার সেই পুরোনো জীবনগুলো ফিরে আসতো, নদীর জীবনটাও ফিরে আসতো। হ্যাঁ, তো গাইস দেখুন আরেকটা দৃশ্য, এদিকে আপনারা মনে করতেছেন যে আমরা এক জায়গায় আছে দাঁড়িয়ে, আসলে কিন্তু না, আমরা কিন্তু বিভিন্ন দিক ঘুরে বেড়াচ্ছি। এখন এখানে আমাদের যদি এখন ঘুরতে হয় তাহলে আমাদের পুরোপুরি কাদা মাখতে হবে, বুঝছেন? এই জন্য আমরা বেশি গাইস, এই যে দেখেন এই যে নদীর ধার দিয়ে যে ছোট ছোট এই যে নদীগুলো বয়ে গেছে, এই যে খাল মতো, এইগুলো মনে করেন যে আমাদের গ্রাম অঞ্চলে তো সব দেখছেন যে ঘের বেড়ি সারা জায়গায়। আপনারা তো এর মাথায় এটা আসে কখনো যে ঘের বেড়িতে পানিগুলো কোথা থেকে আসে, কারণ ঘের তো বন্ধ থাকে। এই যে দেখেন যখন জোয়ার এটা, তখন এই পানিগুলো এটা ভর্তি হয়ে সোজা আমাদের একটা ঘেরে গিয়ে প্রবেশ করে, ছোট খাল জাতীয় আছে সেখানে প্রবেশ করে। এবার যার যার ঘেরে সে পানি ঢুকিয়ে নেয় ভেতরে, নিয়ে ঘের ভর্তি করে মাছ চাষ করে। এই মাছ এখন মনে করেন যে বিদেশে রপ্তানি করে আমাদের এইখান থেকে। এই সেই বাগদা পোনা, মানে বাগদা মাছ বলা হয়, হইনা চিংড়ি বলা হয়, ছাটি চিংড়ি বলা হয়, এই চিংড়িগুলো আমাদের বিদেশি রেমিটেন্সের দিক থেকে ব্যাপক কার্যকারিতা এবং দেশের উন্নয়নের সাথে ব্যাপক কাজে লাগে। এই সেই বাগদা আমাদের দক্ষিণ অঞ্চল থেকে এইগুলো অধিকাংশ আমাদের দক্ষিণ অঞ্চলে উৎপাদিত হয়। হ্যাঁ, এবং এইটা আমাদের বিশ্ববাজারে আমাদের অনেক ডিমান্ড এই বাগদা চিংড়িটা। তো গাইস যাই হোক, এখন আজান দিচ্ছে, আমরা এখন চলে যাবো। তো গাইস আজ এ পর্যন্তই, তা আল্লাহ হাফেজ। চলো।